তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজছে এই যে 2:45। তো এখন আমি রেডি হয়েছি। আজকে আমরা একটু যাব, একটা মন্দিরে যাব। তো মন্দিরটা অনেক আর কি মুম্বাইয়ের মধ্যে একটা ভালোই মানে প্রসিদ্ধ মন্দির বলা যেতে পারে, জীবদানী মন্দির। আর রেডি হয়ে গেছি, 3টের সময় সবাই বেরোবো। অনেকেই যাচ্ছি আমরা, আর আমার ছেলেরাও যাচ্ছে। তো চলো যাই সবাই একসাথে, তারপর ভিডিওটা আরও তোমাদের সাথে আগে গিয়ে আরও শেয়ার করছি। আমি তো রেডি হয়ে গেছি, আর মোটামুটি যেগুলো কাজ সারা আছে সেই নিচ্ছে। এই যে আমার ছেলেও রেডি রেডি বসে আছে। সেগুলো আর কি জানলা টানলা উইন্ডোগুলো বন্ধ করে দেবো। গ্যাস ট্যাসগুলো চেক করে নিই, সব বন্ধ করেছি নাকি। জলের বোতল নিতে হবে, প্রচুর গরম। আর এখন 3টের সময় তো বাইরে প্রচুর গরম হবেই। মানে এখন গেলে কি হচ্ছে, মানে এই সময়টা সুবিধা, ট্রেনে একটু ভিড় খালিও থাকবে। আর এই সময় আর কি হাজব্যান্ডরা অফিসে চলে গেছে খাওয়া দাওয়া করে, আমরা এই সময় বেরোবো সবাই। তো ঠিক আছে চলো, আবার আমরা নিচে যাই, একসাথে সবাই হই, তারপর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আমরা সব রিক্সায় বসে পড়েছি, আমরা এই কজনাই যাচ্ছি এখন রিক্সায়। আর বাকি ওরা আলাদা আলাদা রিক্সা করে সব আসছে। স্টেশনে পৌঁছাই, তারপর আবার কথা বলেছি। তো এই যে আমরা সব চলে এসেছি, আর এই যে আমাদের সব মেম্বার। জয় মা জীবদানী। তো আমরা এই যে দেখো সবাই ট্রেনে বসেও পড়েছি, আর আমাদের সাথে সব বাচ্চারাও যাচ্ছে। যেহেতু সব মানে স্কুলে এক্সাম হয়ে ছুটি পড়ে গেছে, তো বাচ্চারা বাড়িতে আছে, তো একসাথেই যাচ্ছে আমাদের সাথে। তো ওদেরও একটু এই সময় ঘোরা হয়ে যাবে। আর সবাই মানে এরকম একসাথে ঘুরতে বেরোলে বেশ ভালোই লাগে, খুব মজাও লাগছিল আমাদের। তো না, এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর রিক্সা করে নিয়েছি। তো রিক্সায় যাচ্ছি, দেখো দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে এই যে এটাই মা জীবদানীর মন্দির, ওখানেই আমরা যাচ্ছি। তো আমরা রিক্সায় করে নেমে পড়েছি জীবদানী মন্দিরের সামনে। আর যেহেতু ওপরে যাবো, তো তার আগে ভাবলাম একটু লেবু জল খেয়ে যাই, কারণ প্রচুর গরম পড়েছে। তো আমরা লেবু জল খেলাম, আবার এই যে চড়বো লিফটে। আর এই মানে জীবদানী মন্দির মায়ের মন্দিরটা আর কি রোপওয়েও আছে, আর সিঁড়ি দিয়েও যাওয়া যায়। তো সিঁড়ি দিয়ে আর কি 1400 সিঁড়ি। আর আমাদের সাথে যেহেতু বাচ্চারা আছে, আগে আমি যখন এসছিলাম তখন আমরা সিঁড়ি দিয়েই উঠেছিলাম। এখন যেহেতু বাচ্চারা আছে, ওরাও পারবে না, তার জন্যই আমরা রোপওয়েতেই যাব ভাবলাম। তো রোপওয়েতে আগে মানে, তো এখন এই যে আমরা এখন ওপরে উঠবো, এই যে এটাকে কি বলে, ফ্যান্সিকুলার রোপওয়ে। তার আগে এখানে চপ্পল খুলে নিলাম। তো যাই ওপরে, চলো চলো চলে জীবদানী। জয় মাতাজি, জয় মাতাজি। এই আমরা সব এখন যাচ্ছি রোপওয়ের দিকে, টিকিট কেটে তারপর আবার উঠবো। যে সব আমাদের মেম্বার আসছে। তোমার জন্যই আমি কষ্ট করে আনলাম।
এই যে আমরা লিফটে বসে গেছি, লিফট বন্ধ হয়ে যাচ্ছে। মজা বন্ধ হয়ে যাবে, চালু হয়ে তো আমরা সব মানে টিকিট কেটে রোপওয়েতে বসে গেছি। আর রোপওয়ের টিকিট হচ্ছে পার পারসন যাওয়া আসা মিলিয়ে 200 টাকা। তো এই যে আর এতে মানে খুব তাড়াতাড়ি এতে আমরা পৌঁছেও যাব। জোর 5 থেকে 10 মিনিটের লেগেছে চড়তে আর কি এতে করে যেতে। আর সিঁড়ি দিয়ে গেলে তো মানে 2-3 ঘন্টা লেগেই যেত। তো যাক, নতুন একটা জিনিসে চড়াও হলো। আর মানে এরমভাবে যাচ্ছি, বেশ দেখতে ভালোও লাগছিল চারিপাশটা। দারুণ মজা লাগছে, দারুণ দারুণ লাগছে। এই যে ওখান থেকে ছেড়ে এলো, আর এই দিকটা দেখো কি দারুণ লাগছে। এই যে সিটিটা দেখো, সিটি ভিউটা দারুণ লাগছে। সিটি ভিউ এটা ফ্যানগুলো দেখেছো? সেই স্টেশনে যে ফ্যানগুলো থাকে সেই ফ্যান। তো আমরা নেমে গেছি। আর নেমেও মানে এখানে 7 তলার মতো আরও সিঁড়ি চড়তে হয়েছিল আমাদের। আর যারা বয়স্ক বৃদ্ধা আছে তাদের জন্য লিফটের ব্যবস্থা ছিল। তো মানে এখানে নেমেও যে একদম ডাইরেক্ট যেতে পারবো সেটা না, তো নেমেও এখনও 7 তলার মতো সিঁড়ি আমাদের চড়তে হয়েছিল। আর এই যে চারিপাশে দেখো মানে এরকম কাঁচ দেওয়া আছে, যেহেতু পাহাড় থেকে কোনো বাচ্চা টাচ্চা ঝোঁক না দেয়, তার জন্য পুরো এরকম কাঁচ দিয়ে ঘেরা আছে। আর উপর থেকে পুরো শহরের মানটা কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমাদের জীবদানী মায়ের দর্শন হয়ে গেছে। ভেতরে যেহেতু মন্দিরে আর কি ফটো তোলা অ্যালাউ নেই, তো দর্শন করে আমরা ওপরে আর একটা মন্দির আছে ওখানেই চললাম। ওপরে মা কালীর মন্দির আছে। মুরগি দেখো, ওই আমাদের আর একজন মেম্বার, ও আর আসতে পারছে না। রোপওয়েতে এসো সিঁড়ি ভাঙতেই হচ্ছে। একজন বান্ধবী তাড়াতাড়ি আর উঠতে পারছে না। আসো আসো আসো। তো এখানে উপরে উঠেই ভেতরে এখানে দেখো অনেক পাখি আছে। তো এই যে বড় বড় অনেক রকমের কাকাতুয়া, তারপর অনেক বড় বড় পাখি আছে ভেতরে। তো ওগুলোই আর কি বাচ্চারা দেখতে ভালোবাসছিল, তো ওরা ওখানে দাঁড়িয়ে দেখছিল। এই যে ব্লু কালারের দেখছিলাম। তো অনেক পাখি আছে এখানে, চেল লাগছে দেখো। কোনটা ডাকছে এত জোরে? এটা কি মন্দির গো? আচ্ছা, গোমাতার জয় গোমাতা। উপর এখান থেকে একটু ভিউটা দেখি। হ্যাঁ না, ভিউটা শুধু দেখিনি। এই যে দেখো, ও মাই গড কি দারুণ লাগছে। এই চিকু ঝুঁকবি না, সুমিত আমাকে ধরে থাক, দি দেখ আমাকে ধর একটা হাত দিয়ে। উপর থেকে নিচের ভিউটা কিছু বুঝতে পারছি না আমি রোদে। বেবির না বন্ধ করে দেবে না, বন্ধ করতে। এখান থেকে আমরা প্রসাদ নিয়েছি, আর এখানে এখন পুজোয় দেবো। নিচে তো জীবদানী মাছ ছিল, ওখানে তো নেওয়া হয়নি, এখানে পুজোয় দিদি। যেতে মা কালীর মূর্তি সবাই। কটা বাজছে?
ওপর থেকে দেখো নিচেটা খুব সুন্দর লাগছে। হয়ে গেছে, এখন আমরা বাড়ি চললাম। হ্যাঁ ওই যে ট্রেনটা আসছে রোপওয়েটা, আর এখানে থেকে এই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে। এখন আমরা এবার নামি সিঁড়ি দিয়ে, চলো গেল আর উপরে কিছু দেখাও হয়ে গেছে। এখন আমরা নিচে নামছি, বাড়ি যাবো। এখান থেকে দেখো সূর্য অস্তটা যাবে যখন, খুব সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ ওই যে সমুদ্রের একদম ওখানটা সূর্যটা অস্ত যাবে। তো ওপর থেকে আমাদের দর্শন করে আমরা চলে এসেছি, আর এখানে বসে আছি রোপওয়ের জন্য। যেহেতু দুটোই রোপওয়ে আছে, মানে একটা ওপরে আসে একটা নিচে যায়, তো বেশিক্ষণ আমাদের বসতে হয়নি, মানে 2-3 মিনিটের মধ্যে আবার যেটা আসার চলে এসেছিলো। তো এখানে বসে আমরা দেখছিলাম, এই পুরো চেয়ারটা ভরে গেছিলো আমাদের, মানে আমরা যতজন এসেছি। আর এই যে দেখো বলতে বলতে রোপওয়েটা চলেও এসছে। আর এই ওপর থেকে যে নিচে দেখা যাচ্ছে, মানে ওটা ওপর থেকে মনে হচ্ছে একটুখানি, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে গেলে প্রচুর কষ্ট হয়, আর মানে 2-3 ঘন্টা মতো লেগেও যায় অনেক সময়। তো এই যে দেখো ভেতরটা এরকম ট্রেনের মতো, তো এতে কোনো রিস্কও নেই, মানে খুব আরামসে আমরা গেছি আর এসেওছি। আর এই যে এরম মানে রেল লাইনের মতো পট্টি করা আছে, তো এর ওপর দিয়ে আর কি এটা যায়। নামছে এখন, এই ভিউটা খুব সুন্দর লাগছে। কেমন লাগলো গো ভিউটা? খুব সুন্দর, একদম মন্দিরে ভালো দর্শন হয়েছে। নতুন একটা জিনিস চলেছি আমরা, কেমন লাগলো তোমার? পুতুল কেমন লাগলো? জয় মাতা দি। পুতুল কেমন লাগলো? মাতা কেন আবার ডাকে আবার আসতে পারি। পিতিদি কেমন লাগলো? প্লিজ গন্তব্যস্থলে আমি হেঁটে যাবো, ওটা তো খারাপ লাগবে। ও করেছিল দিয়ে পাটা সব কেটে দুই মেয়ে পা কেটে দিয়েছিল অনেক। খুব ব্যথা হচ্ছিল, 10 দিন ব্যথা ছিল। চলো আমরা এসে গেছি নিচে। খুব ভালোভাবে দর্শন হয়েছে আমাদের। ইদানি ফানিকুলার রোপওয়ে সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য হচ্ছে এই রাস্তাটা, এটা দিয়ে সিঁড়ি দিয়ে যারা যায় মানে তাদের জন্য এই রাস্তাটা, আর রোপওয়েতে গেলে ওই দিক দিয়ে ওটা হচ্ছে রোপওয়ের রাস্তা। আর আমি এখানে এসেছিলাম প্রথম মানে 2004-এ, আর এখন 2023। তো এত বছর পর আমি মানে মায়ের দর্শন করতে এলাম, যা খুব ভালোভাবে দর্শন হয়েছে। আর আমরা ট্রেনেও উঠে পড়েছি। তো চলো বাড়ি যাওয়া যাক। এই জাস্ট পৌঁছালাম স্টেশনে।
রাখা জল নাও। চলো চলে এসেছি, এবার যাই। আমাদের ঘোরাঘুরি শেষ। वीडियो जाने वाला है, वीडियो जाने वाला है, क्या खरीदने वाला है? गल्ला देने वाला है। তো স্টেশন থেকে বেরিয়ে এসে এখানে একটা চায়ের স্টল ছিল, এখানে খুব ভালো চা বানায়। তো আমরা সবাই মিলে আর কি একটু চা খেলাম, আর বাচ্চাদেরকে টিফিনও করিয়ে দিলাম, যেহেতু দুপুরে ভাত খেয়ে গেছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর জীবদানী মায়ের দর্শন করে আমরা তো মানে আমাদের খুবই ভালো লাগলো। তো তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো চলো বাই।